আয়ালাহি তুমেরা মাশুকাহাই হযরত যাইনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি বাদীকে ক্ষমা করিয়াছিলেন। ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাদী অপর আয়াতের অংশটুকু করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত যাইনুল আবিদিন কয়, আরে বাদী, আমি তোরে আযাদ করিয়া দিলাম। যেহেতু মুহসিনদের একটা গুণ মানুষকে আবদ্ধ না রাখা, স্বাধীন করে দেওয়া, হযরত যাইনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি বাদীকে স্বাধীন করিয়া দিলেন। বাদী স্বাধীন হইয়া গেল, মুক্তি পেয়ে গেল। এই হলো আমাদের আতাবীরদের নমুনা। মানুষেরা কষ্ট দিলেও রাগ করতেন না, আবার ক্ষমা করিয়া দিতেন। শুধু ক্ষমাই করতেন না, আবার উত্তম আচরণ ব্যবহার তাদেরকে উপহার দিতেন। এটা আমার আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এজন্যই শরীয়ত এমন কাজ, শরীয়তের জন্য আপনি রাগ করতে পারবেন অন্যায় ভাবে। কেউ যদি কাউকে আঘাত করে আপনি প্রতিবাদ করবেন, রাগ দেখাবেন, বাধা নাই। কিন্তু শরীয়তের উল্টা হয়ে গেছে, এমনি এমনি রাগ দেখান মানুষের সাথে অন্যায় ভাবে। এমন রাগ দেখান মানুষের জন্য রাগের দৃষ্টান্ত করে হজম করতে দেখা গেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চার মাযহাবের একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু তিনার মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। আমরা যার নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী নামাজ পড়ি, শরীয়ত মতো চলি। চারটা মাযহাব, ইমাম আবু হানিফা, 2 নম্বর ইমাম শাফিঈ, 3 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল, 4 নম্বর ইমাম মালিক। 4টা মাযহাব গোটা দুনিয়াতে মান্য করিয়া চলে। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ছিলেন, বলে অন্তর চক্ষু দ্বারা আল্লাহ পাকে 99 বার মুলাকাত করেছে। আঙ্গুর ইমাম আবু চর্ম চক্ষু দিয়া, অন্তর চক্ষু দিয়া। কারণ দুনিয়া চক্ষু দিয়া তো সূর্যের দিকে তাকায় থাকা যায় না। সূর্যের এত পাওয়া, ওই তো সূর্যের দিকে তাকাইলে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড চোখ ঠান্ডা হয়ে আসে, অন্ধকার অন্ধকার লাগে। আর এই চোখ দিয়া আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখা সম্ভব না। ওটা পাওয়া তারও বেশি। এজন্য দুনিয়াতে থাকিয়া দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু অন্তর চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব। বুঝেননি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে মুলাকাত হয়েছে, আবার অন্তর চক্ষু দিয়া আল্লাহ তাআলা মুলাকাত দর্শন লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। এত বড় আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি ছিলেন? ইশার নামাজ যখন আদায় করতেন, ইশার নামাজ আদায় করার পরে খানা দানা খাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমান না, বলে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজে কাটায় দিতেন, জিকির আজকারে কাটায় দিতেন, আর আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে রাত কাটায় দিতেন ইমাম আবু হানিফা। এইভাবে একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, টানা 40 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা ঘুমান না। 40টা বছর কাটাইছেন ইশার নামাজ আদায় করার পরে, আবার ফজরের নামাজ
করেছে, মাঝখানে কোনো উযু করা লাগে নাই। তার মানে ঈশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে টানা 40 বছর। তিনি হল আমাদের ইমাম, আমাদের নেতা। এমন নেতার আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আবার যখন সকাল হইতে ইশরাক নামাজ আদায় করিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ফাতিহা কিতাবুল মুখতালাফি বিভিন্ন মাসআলা বের করতেন কোরআন হাদিস থেকে। এইভাবে ওযু করতে হবে, এইভাবে গোসল করতে হবে, এইভাবে নামাজ আদায় করা লাগবে। বিভিন্ন মাসআলা সমাধান দিতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যোহর পর্যন্ত কাটতেই পারে। যোহরের পর হুজুরের নিয়ম ছিল খানা দানা খাইয়া আসর পর্যন্ত একটু ঘুমাইবেন, তো কাইলুলা করবেন। বলে আমরা দুপুরে খানা খাই, দুপুরে খানা খাইয়া অবশ্য একটু যদি শরীরটা একটু বালিশে কিংবা বিছানায় কাজ করে খেলাম দিয়ে শরীর বলে হাজার বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহর বান্দাকে হাজার বছর রিয়া মুক্ত নফল ইবাদত করে সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। এটাকে বলা হয় কাইলুলা। দুপুরে খানার পর একটু শুবেন, কাঁদ দিবেন, না ঘুমাইলেও চলবে। হাজার বছর ইবাদত করলে সওয়াব আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। আমলটা কায়েম রাখবেন ইনশাআল্লাহ। দুপুরে খানা খাওয়ার পর ভালো একটু কাঁদ দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুইতেন, কিন্তু দুই ব্যক্তির মাঝে তর্ক। এক ব্যক্তি বলে ইমাম আবু হানিফা খুব রাগী ছিল, বদমেজাজি ছিল। আর যিনি হুজুরের আশিক ছিলেন, হুজুর ভক্ত ছিলেন, আলেম ভক্ত ছিলেন। বর্তমান সময়ে হুজুর ভক্ত আছে না নাই? আলেম ভক্ত আছে না নাই? ইমাম ভক্ত আছে, হুজুর ভক্ত আছে। আবার কিছু হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী আছে। আলেম বিদ্বেষী বলতেছে ইমাম আবু হানিফার মেজাজ হলো খারাপ, ভালো মেজাজ তার না, খারাপ মেজাজ। আর হুজুর যিনি ভক্ত তিনি বলেন না, হুজুরের মেজাজ খুব শান্ত, সহনশীল, নরম। বলে তাই না, ওই ব্যক্তি পরীক্ষা করার জন্য হুজুর যে সময় ঘুমায় সেই সময় আসিয়া দরজায় ধাক্কা দিলেন। হুজুর 2 তলায় শুয়ে আছে, ঘুমায় গেছে। এই সময় দরজায় নক করতেছে, সালাম দিতে আসে। হুজুরের ঘুম ভেঙে গেল তার শব্দে। হুজুর নিচে আসলেন, সালাম দিলেন, সালাম নিলেন। বল কি ব্যাপারে সময় কেন হয়েছে? লোকটা বলতেছেন একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে এসেছি। এবার বলো কি মাসআলা বলবা? লোকটা কয়েক মিলে গেছে, তুমি নগদ আসলে যেরকম মাসআলা বলবা মিলে গেছে। ঠিক আছে, মনে পড়লে আবার এসে। লোকটা চলে গেল, হুজুর পুরোটা আবার শুইছে। চোখের ভিতরে ঘুম, সারা রাত্র ঘুমান না, সারা রাত্রে ইবাদত করিয়া কাটায় দেন এমন আল্লাহ নবী। আবার ওই ব্যক্তি আসিয়া দরজায় টোকা দিতেছে, আসে মাসআলা দিকে আবার ডিস্টার্ব করতেছে। আগের মতো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার কোনো রাগ নাই, উত্তর জানাও নাই। দরজা খুললে বললে কি ব্যাপার, বলো আমার মাসআলা নাকি? লোকটা আবার বলতেছে মাসআলা হয়েছে। আপনি না থাকলে কি করতাম? টুক পাইতেছো, আসলে বলতে বসো মাসআলা কেন ভুলে গেছি। আমি সবাই না কিছু বললেন না, ঠান্ডা মেজাজ। হুজুর বলেন ঠিক আছে, আবার যখন মনে পড়বে আবার আসিও। আর বড় কোনো বাধা নাই, বিষয় নাই। লোকটা চলিয়া গেল। হুজুর উপরে যাবার ঘুমাইলেন। লোকটা আবার আসে, দরজায় টোকা দিলেন। হুজুর আবার আসলেন। আসার পর কি ব্যাপার, এখন কি বলবো? এখন কয় হুজুর প্রশ্ন রাখলে করছে। কি প্রশ্ন বলো? বলতেছে মানুষের পায়খানা মিষ্টি নাকি তিতা? মানুষের পায়খানা মিষ্টি নাকি তিতা?
বললেন হুজুর চাইখা দেখছেন, এমন কথা বললো আপনি আমি থাকলে কি বলতাম? মাশাআল্লাহ শোনার জায়গা পাও নাই, মানুষের পায়খানা মিষ্টি নাকি তিতা, এমন প্রশ্ন করে রয়েছে। এরপরও হুজুর কোনো রাগ নাই, মন খারাপ নাই। হুজুর ঠান্ডা মেজাজে বললে, সুন্দর প্রশ্ন করছো, এর উত্তর সমাধান আছে। কি সমাধান? বলে মানুষের পায়খানা হলো মিষ্টি। কি মিষ্টি? হুজুরের বলতে আপনি খায় দেখছেন নি? মিষ্টি যে বললেন, দেখেন আবার ঠাড়ামি করতেছে। পায়খানা খাওয়া জিনিস আপনি খায় দেখছেন নি? পায়খানা যে মিষ্টি। না না, খায় কেন দেখবো? বলে এর একটা দৃষ্টান্ত হইল। বলে মাছি সাধারণ কোন জায়গায় বসে না, যে জায়গায় মিষ্টি পায় সেই জায়গায় গিয়ে মাছি বসিয়া মুখ লাগাই দেয় না। যে জায়গায় মিষ্টির দোকান, যেখানে মিষ্টি দেখে সেখানে মাছিরা মুখ লাগায় দেয়। বলে মাছি তো মিষ্টির জায়গায় মুখ লাগায়, তিতা জায়গায় মুখ লাগাই না। যেহেতু মানুষের পায়খানা করার পর পায়খানাতে মাছ যায় মুখ লাগায়, তাহলে বোঝা গেল মানুষের পায়খানা মিষ্টি। দেখেন কত বড় আল্লাহ জ্ঞান দান করছে, আর কি বুদ্ধির অধিকারী আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আল্লাহ করে বলে বলে হুজুর এখন তো বুঝলাম, ঠিক আছে, যুক্তির আলোকে মানুষের পায়খানা মিষ্টি, তাহলে তিতা কম। হুজুর কয় তিতা হয়? বলে যখন পায়খানাটা শুকায় যায় তখন ওই শুকনা পায়খানাতে মাছি মুখ লাগাই না। যেহেতু মাছি তিতা জায়গায় মুখ লাগাই না, পায়খানাটা শুকাই গেছে, ওই সময় শুকাই গেলে মানুষের পায়খানা তিতা হয়ে যায়, এজন্য মাছি পায়খানায় মুখ লাগাই না। বহু সুন্দর মাছা। হুজুর দেয়ালকে মাফ করবে, হুজুর আমি বুঝতে পারি আপনার সাথে দেয়ালকে বোঝার মতো করে ঘুমান, আমি তা ডিস্টার্ব করছি। আমি আপনার পরীক্ষা করার জন্য আইছিলাম হুজুর। আমি দেখতে চাইছিলাম আপনার রাগ বেশি নাকি আপনি সহনশীল, আপনার মেজাজটা কেমন, আপনার ভিতরে রাগ আছে না নাই, এটা পরীক্ষা করার জন্য আমি বারবার টোকা দিচ্ছি। মাফ করে হুজুর, বুঝতে পারি না। ওই ব্যক্তি বলবে আমাদের ক্ষমা চাইয়া হুজুর কাছ থেকে বিদায় নিলেন। এ হলো আমাদের আকাবিরদের রাগের নমুনা, রাগ ছিল না। আবার আরেক ব্যক্তি হুজুরের সাথে চলতেছেন, হাতটা হুজুরকে সাতা গালিগালাজ করতেছেন। হুজুর ভালো না, হুজুর খারাপ। সমাজের মধ্যে এমন আছে না নাই, হুজুর খারাপ বলে না, ইমাম সাহেব খারাপ, আলিম সাহেব খারাপ, অথচ এক হুজুরকে এক আঙ্গুল দিয়া সে খারাপ বলতেছে, নিজের জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া হুজুরে খারাপ বলে দোষ কুটে খুঁজে। আর আমার নিজের বলতেছে হাজারো দোষ, ওই দোষের দিকে বান্দার কোনো খেয়াল খবর নাই। নিজের দোষের দিকে খেয়াল রাখা দরকার। আমি সূরা কেরাত পারি না, নামাজ ঠিক মতো করতে পারি না, নবীজির আদর্শ মতো চলতে পারি না, আমার মেজাজ তো ঠিক না, আমার রাগ বেশি। অথচ আরেকজনের দিকে তাকায় দেখি আমার সন্তান নামাজ পড়ে না, সন্তানের দিকে আমি খেয়াল করি না, আমার স্ত্রী পর্দায় করে না, আমার মেয়েটা পর্দা করে না, সেই দিকে খেয়াল নাই। আরেকজনের মেয়ে করলো কি, আরেকজনের ছেলেটা করলো কি, সেই দিকে আমাদের খেয়াল আর নজর। এজন্য নিজের দিকে তাকাইতে হবে। ওই ব্যক্তির ইমাম আবু হানিফা চলতেছেন, গালি গালাজ করতেছে। হুজুর যখন বামে ডানে যাবেন, ব্যক্তিরা যাবেন বামে, হুজুর ডানে দাঁড়াইলে লোকটাকে বলে, ঠিক আছে তুমি তখন আমার থেকে আলাদা হয়ে যাবা, আমি তো ডান দিকে চলে যাবো, ডান দিকে, বাম দিকে তুমি চলে যাও, বাম দিকে তোমার দিকে। আমি একটু দাঁড়াইলাম, মনের মতো মজা নেন, একটু গালি দিয়া যাও। তোমার মনে হয় একটু গালি দেওয়া শখ আছে, আমি খারাপ, আর একটু ভালো করে গালি দাও। হুজুর দাঁড়ায় বলতেছেন আমার আর একটু গালি গালাজ কইলেই যাও, যেহেতু করতে আছো আমি শুনি, আমার ভিতরে কোন ভুল ত্রুটিগুলো আছে শুধরাই নিব, আর যেগুলো নাই তো নাই। হুজুর যখন এমন কথা বললেন, ব্যক্তি তো মাথায় হাত, এত বড় আল্লাহর ওলি তো আমার জীবনে কখনো পাই নাই, এত
এত সমালোচনা করার পর খোঁজ ধরার পর কিছু বলে না। বোঝা গেল আল্লাহ দ্বারা রাগ করে যারা হজম করতে হয়, রাগ করা যাবে না, রাগটা হজম করা লাগবে। রাগ হজম করতে পারলে মানুষের সফলতা আসবে। এজন্যই বাড়িতে বাসায় আমরা অনেক সময় রাগ করি স্ত্রীর সাথে, সন্তানের সাথে। দীর্ঘ আলোচনা ছিল, যেহেতু সময় নাই, আলোচনার টাইম নাই। বোঝায় আলোচনা শুনলে আপনারা বুঝতে পারতেন রাগ কোন জায়গায় করবেন, কোন জায়গায় রাগ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সামনে এক বিদ্যমান নবীকে গালি দিতেছেন, নবী ভালো না গালমন্দ করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জায়গায় ব্যক্তিটাকে ধরে ফেললেন, ধৈর্য আঘাত করে মার দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে রাগ উঠে গেছেন। এমন সময় নিচের ব্যক্তিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে থুতু মারলেন। থুতু মারার সঙ্গে সঙ্গে আর মারলেন না, ছেড়ে দিলেন। ওই ব্যক্তি বলে, তুমি আমাকে কেন ছেড়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি নবীরে গালি দিছো, আমার শরীরের ভিতরে আগুন জ্বলিয়া গেছে, এজন্য আমি তোমার মারার জন্য সেখানায় আছি। এখন তুমি যেহেতু আমার চেহারা থুতু দিছো, আমার রাগ উঠে গেছে। এখন যদি আমি তোমাকে মারি, আমার নিজের জিতের কারণে তোমাকে মারা হবে। এজন্য আমি আলী তোমাকে ছেড়ে দিলাম। যদি তুমি আমার সেট না দিতা, নবীরে গালি দেওয়ার কারণে তোমার জায়গায় শেষ করে দিতাম। যেহেতু এখন আমার নিজের ব্যক্তিগত রাগ হয়ে গেছে, এজন্য আমি তোমার ছেড়ে দিলাম। এ হলো সাহাবীদের নমুনা। আরো বহু নমুনা আছে, রাগ কোন জায়গায় করবেন, কোন জায়গায় করা যাবে না। দিনের কাজে কেউ এলোমেলো আওয়াজ করলে শরীয়ত মানা যাবে না, নামাজতে নাই, কালাম নাই, আলেমের বিরুদ্ধে কথা বলে, মুসলিম মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন আপনার জন্য রাগ করা জরুরি ও আজীব হয়ে যায়। এই জায়গায় চুপ থাকলে আপনার ইমান নরবর, ইমান নির্ভেজাল না, ভেজাল মুক্ত ইমান। কিন্তু শরীয়ত ছাড়া আপনি আমাকে রাগ দেখাইতে পারবেন না। বলে আপনি সন্তানকে রাখতে হবেন কোন জায়গায়? সন্তান নামাজে না গেলে শাসন করে আপনি রাখতে হয়, নামাজে পাঠান। সন্তানটা কেন গান বাজনা করে, আপনি সেই জায়গায় রাখ দেখান। সন্তানটা কেন নেশাপান করে, আপনি সেই জায়গায় রাখ দেখান। দেখাইনি সেই জায়গায়, খুব কম দেখায়। সন্তানটা নেশাপান করিয়া নষ্ট হইতেছে, মা বাবা সেই জায়গায় রাগ দেখায় না, কিছু বলে না। গান বাজনা করে, বখাটে ছেলে পেলেদের সাথে চলাফেরা করে, মা বাবা কিছু বলে না। সেই জায়গায় তো রাগ দেখানো ছিল, কিন্তু রাগ দেখাই না। সন্তানরা কেন নামাজে গেল না, সেই জায়গায় রাগ দেখাই না। সন্তানরা স্কুলে কেন গেল না, সন্তানরা কেন প্রাইভেট করতে গেল না, মা বাবা সেই জায়গায় সন্তানের সাথে রাখতে, ঠিক কিনা চিল্লায় বলে রাগ দেখে জায়গা পাই নাই। কেন স্কুলে গেল না, কেন প্রাইভেটে গেল না, সেই জায়গায় রাখ দেখা। আর নামাজে কেন গেল না, সেই জায়গায় রাখ নাই। এলো মুসলমানের অবস্থা। বিবি নামাজ পড়ে না, সেই জায়গায় রাগ দেখায় না। বিবি পর্দা করে না, সেই জায়গায় রাগ দেখায় না। সেই জায়গায় রাগ দেখানো ওয়াজিব, জরুরি। কিন্তু বিবির নিয়ে মার্কেটে গেলে বিবির মন মতো সব কিছু কিনে দিলেন, বলে এক জিনিসটা চাইছে, বার বেশি জিনিসটা দাও। আপনি বিবিকে জিনিসটা না দিতে পারে, সেই জায়গায় আপনি বিবির সাথে রাগ দেখা, ওই জায়গায় রাগ দেখা। একটা জিনিস চাইছে, আবদার করছে, দেওয়া লাগবে, দেখাইতে পারবে, বুঝাই বললে তো হয়ে গেল। নারীকে নেই বাঁকা। নবী বলেন, নারীকে সোজা করতে গেলে সংসার নষ্ট হয়ে যাবে, কিন্তু যতটুকু রাগ সীমার ভিতর থাকা লাগবে। যতটুকু অন্যায় করেছে আপনি ততটুকু শাসন করতে পারবেন, চেহারা আঘাত করবেন না। সন্তানের চেহারা আঘাত করতে পারবেন না, চেহারা আঘাত করা হারাম। এই